আমার যুবক ভাইয়েরা, ও মহেশপুরের বাবা, কি দিয়া বুঝামু? এই মুহূর্তে যদি মহেশপুরে কেউ এসে আমার বাড়ি মারে, কি করবেন? আমারে যদি কেউ এসে বাড়ি মারে কি করবেন? দুইটা বাপ ডাইতেন না, আপনার আওয়াজ নরম দেয়া যা। চেয়ারম্যান ছাড়া আমার কেউ নাই। আইসিনি চেয়ারম্যান সাহেব? আচ্ছা, নারাই তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। চেয়ারম্যান ভাইয়ের আগমন, খুশি না বেজার? আর খুশি না বেজার? আল্লাহ কো মেম্বার সাহেব আছে সাথে না? মাশাআল্লাহ, মেম্বার সাহেবের আগমন, মেম্বার সাহেবের আগমন। জি জি জি, জি জি, হ্যাঁ দেখা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, বাতাসটা আস্তে করে, হ্যাঁ মাইকে আওয়াজ না হয়। বসিনি বসিনি, বসে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা কি চেয়ারম্যান সাহেবকে পাইয়া খুশি তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম আমার যদি কেউ এসে একটা বাড়ি মারে, আপনারা কিতা করবেন? হেসো। আচ্ছা, কারণ এখন পরিবেশ হইছে, ইচ্ছা করলে কেউ কাউরে কিছু করতে গেলে অন্যায় ভাবে প্রতিবাদ করার মতো লোক হয়ে গেছে। এগুলো ন্যায়সঙ্গত প্রতিবাদ, কথা কোন ঠিক না বেটে? তো আমার নবী যেদিন বলছিলেন দিন প্রচার করতে যাইয়া যদি জীবন দিতে হয়, কে প্রথম জীবন দিবা? 40 জনের ভিতরে যিনি লাভ মাইরা দাঁড়ায় গেছে, তিনি নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? তিনি হলো আবু বকর। সারা পৃথিবী নেক যদি এক পাল্লা রাখা হয়, সিদ্দিক আকবরের এক পাল্লার নেকের সমান হবে না, এক রাইতের ইবাদতের সমান হবে না। হাত তুলে বলেন ঠিক ঠিক বলো। মারহাবা কোন?